আপনারা বলুন, এটা কি মেনে নেওয়া যায়? এই যে ঘটনাগুলো আমাদের সমাজে ঘটছে, দিনের পর দিন একটা মেয়েদের ওপর অত্যাচার চলছে, এটা কি মেনে নেওয়া যায়? আমি কোনোদিন এরকম ভিডিও বানাই না, আর ভবিষ্যতে যেন আমাকে এরকম ধরনের ভিডিও না বানাতে হয়। আমি আজকে বলতে বাধ্য হচ্ছি, আজকে আমরা মেয়েরা কোনো জায়গায় আমাদের কোনো সেফ নেই। আমরা রাস্তাঘাটে একা চলতে পারবো না, কোথাও যেতে পারবো না। এগুলো কি? ওই যে বোনটা ছিল আর্জি করে, ওর সাথে কি কি ঘটনা ঘটলো? এটা কি? এটা কি উচিত ছিল যে ডক্টর আমাদের প্রাণ বাঁচাই, প্রাণ আমরা যাদের ছুটে যাই আমাদের বাচ্চাদের নিয়ে, মা বোন ভাই, তার সাথে এই ধরনের অত্যাচার। সে ডক্টর ছিল না আমি বলছি না, প্রত্যেকটা মেয়েদেরকে বলছি, বোন ভাই সবাইকে বলছি, এটা কি একটা মেয়েদের প্রাপ্ত? এটা মেয়েদের কি এটা কি প্রাপ্য? এটা কি এটা মেয়েদের? এটা কি একটা প্রাপ্য? আজকে ওর মা বাবা কত স্বপ্ন নিয়ে মেয়েটাকে ডাক্তার বানিয়েছে, আর ও কত কষ্ট করে ডাক্তার হয়েছে। পড়াশোনা কি প্রেশার আমি জানি। আমার ক্লোজ একজন আছে, সে এরকম পড়াশোনা করতো, কি রাত দিন এক করে পড়াশোনা করতো। ডক্টর হতে গেলে না যেমন ব্রেন দরকার সেরকম সবকিছু দরকার, টাকা পয়সা সব। আর তার স্বপ্ন, তার মা বাবার স্বপ্ন এক নিমেষে ধূলিসাৎ করে দিচ্ছে, এক নিমেষে। আর আজকে তো মেয়েদের উপরে চলেই যাচ্ছে, এটা বন্ধ হবে কি করে? এটা কবে বন্ধ হবে? সেই কবে 8 তারিখে নাকি এই ধরনের ঘটনা ঘটেছে, আর এখনো পর্যন্ত আজকে 17-18 তারিখ হতে চলেছে, কারণ কোনো শাস্তি নেই, কিছু নেই। এদিকে সরকার বলছে ফাঁসি। কার ফাঁসি? কার পেটের থেকে সব বেরিয়েছিল? কার সাপোর্ট করছে? যারা সাপোর্ট করছে তারাও তো এরকম ধরনের কুলাঙ্গার, সমাজের একটা বড় কুলাঙ্গার। সেম যারা এই ধরনের ঘটনা ঘটেছে তারাও তো মানে তাদের সমাজের তো বেঁচে থাকার কোনো অধিকারই নেই, কোনো অধিকার হতেই পারে না, থাকতেই পারে না। তাদের কোনো ফাঁসি না, ফাঁসিতে 1 সেকেন্ড 2 সেকেন্ড 3 মিনিট 4 মিনিট মধ্যে তো হয়ে যাবে ফিনিশ কষ্ট। ওই যে তিল করে যন্ত্রণা, এত জানোয়ারের বাচ্চাগুলো যন্ত্রণা দিয়ে মেরেছে, ছটফট করেছে, যে কি শাস্তি তাদের জ্যান্ত জ্বালাতে হবে, জ্যান্ত। ওসব শাস্তি কিচ্ছু আমরা ওই ঝুলিয়ে দেওয়া, এ করা কি হবে? এগুলো কি হবে? একটা মেয়ে একা রাস্তায় বেরোতে পারবে না, 9-10টার পর থেকে বাড়ির লোককে ফোন করতে হবে, কোথায় আছো, কি করছো, কাউকে আনতে যেতে হবে। কেন সরকারকে কি করতে বসিয়ে রেখে দিয়েছে? কি জন্য? তারা বোধ চালানোর দরকার নেই, সাধারণ মানুষ চালাক, সবকিছু সাধারণ মানুষ চালাক। ওদের বুঝে বসে কি হবে? আজকে কি বলবো? আর মেয়েদের উপরে শুধুমাত্র এইসব না, হতেই চলেছে, হয়ে যাচ্ছে। কি বলবো? আর কিছু বলার নেই, আর কি ভাষা নেই। আজকে এই সোমবারে নাকি রাখি নিজের তো বাড়িতে বোন রয়েছে, সেই বোন তো হাতে রাখি পড়াই, তো তাহলে সেই বোন হাতে রাখি পড়াচ্ছে ভাইকে, আর সেই ভাই অন্য মেয়ের দিকে এই ঘটনা ঘটাচ্ছে। আজকে রাখি এগুলো রাখি বন্ধন, এই সব ভাইফোঁটা, এগুলো কি হবে? এগুলো হলে কি হবে? এগুলো তো আলটিমেট কোনো দরকার নেই। আলটিমেট দরকার আমাদের মেয়েদের সুরক্ষা, আমাদের মহিলাদের সুরক্ষা, যাতে তারা একা রাস্তায় বেরোতে পারছে, রাত 2টো বাজুক, রাত 1টা বাজুক, যখন খুশি রাস্তায় বেরোতে পারবে। তার জন্য সেফটি চাই, বাড়ির লোক জন্য না, অপেক্ষা করে বসে থাকতে হবে। আর এভাবে চুপ করে বসে থাকতে কি হবে? তোমরা মেয়েদের আমি সবাইকে বলছি, সমস্ত মেয়ে কেন, সমস্ত ছেলে মেয়ে সব ভাই বোন সবাইকে বলছি, আমি মা সবাই কাকিমা জেঠিমা যার সবাইকে বলছি, এইভাবে যদি দিনের পর দিন আমরা চুপ করে বসে থাকি তাহলে কিন্তু এবারে বাড়তেই থাকবে, কোনোদিন কমবে না। তাই আমাদের সবাইকে এর জন্য শাস্তি কি ব্যবস্থা করতে হবে সেটা করতে হবে। ওদেরকে ছাড়া চলবে না, ওদেরকে ছাড়া যাবেই না। যে কোনো প্রকার ওদের শাস্তি চাই, আর সঠিক মানুষের
সঠিক বিচার চাই, প্রমাণ সহকারে তাদেরকে সেইভাবে শাস্তি দেওয়া হয়। এছাড়া আমার কিচ্ছু কিচ্ছু বলার নেই। বুক ফেটে যাচ্ছে, বাধ্য হয়ে বলছি। আমি